ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির প্রার্থী রিয়া মুখার্জি পৌর কর্পোরেশন এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পুরিয়ারপুর গ্রামে প্রচার চালান। প্রচার চলাকালীন তিনি জামুরিয়ার জরাজীর্ণ রাস্তা, দুর্বল বিদ্যুৎ সরবরাহ এবং জলের অভাবের কথা তুলে ধরেন এবং জনগণকে সেখানকার পরিস্থিতি পরিবর্তনের আহ্বান জানান। রিয়া মুখার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিরাম সিং ও তার ছেলে প্রেমপাল সিং এবং বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জির ওপর তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের মধ্যে একটি অভ্যন্তরীণ সমন্বয় রয়েছে, যে কারণে তারা একে অপরের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন। তিনি দাবি করেন জামুরিয়ার বিজেপি কর্মীরা তাকে সমর্থন করেন এবং বলেন যে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জিকে কেবল নির্বাচনের সময়ই দেখা যায় এবং বাকি সময় তিনি অনুপস্থিত থাকেন। তিনি বলেন যে এমন প্রার্থীকে নির্বাচিত করলে জামুরিয়া অন্ধকারে তলিয়ে যাবে না। তিনি আরও বলেন জামুরিয়াকে একটি মডেল জামুরিয়া হিসেবে গড়ে তোলা তার অন্যতম অগ্রাধিকার। তিনি জানান শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হবে যাতে নতুন প্রজন্মের তরুণীরা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান লাভ করতে পারে। আমার মনে হচ্ছে মানুষ আমাকে চাইছে, কারণ হচ্ছে যে দেখুন, ভারতীয় জনতা পার্টিরও কথা বলছি, টিএমসিরও কথা বলছি। টিএমসির থেকে তো মানুষ কিভাবে দুর্নীতি পেয়েছে সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে, ঠিক আছে। আর আমি যে আরেকজন বিরোধী দলের কথা বলছি, ভারতীয় জনতা পার্টির কথা, ওনার যে সহকর্মীরা রয়েছেন না, ডক্টর বিজন মুখার্জির কথাবার্তাতেই ওখানে বোঝা যাচ্ছে যে উনি কতটা নরমপন্থী হয়ে কথা বলছেন। মানুষের এইরকম অবস্থা দেখছেন, রাস্তার অবস্থা, কারেন্টের অবস্থা, জলের অবস্থা, নানা রকম শিক্ষার অভাব, এই যে এইসব কারণের জন্য বিজন মুখার্জির নরমপন্থী আওয়াজ আমরা কেন শুনতে পাচ্ছি? টিএমসির এগেনস্টে, হরিরাম সিং এর এগেনস্টে, ওনার চোর বেটার এগেনস্টে আমরা কেন নরমপন্থী আওয়াজ শুনতে পাচ্ছি? এখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এদেরকে দিনের পর দিন কষ্ট করে যেতে হচ্ছে না। ভারতীয় জনতা পার্টির কোনো আওয়াজ পাওয়া গেছে? ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা তারা আমাদেরকে সহমতি জানিয়েছে এবং তারাই আমাদেরকে বলেছেন যে এনাকে, ডক্টর বিজন মুখার্জিকে সারা বছরে কোথাও দেখা যায় না, না কোনো পার্টিগত মিটিংয়ে দেখা যায়, না কোনো কিছুতে দেখা যায় না। এনাকে শুধু দেখা যায় ভোট, 5 বছরে একবার করে ভোট চাওয়ার সময় হাত জোড় করে এসে ভোট চেয়ে যাবেন এবং সারা বছরটা উনি কোথায় গায়েব হয়ে যান সেটা আমরা জানতেই পারি না। এরকম আপনারা বিচার করুন যে এরকম মানুষকে জয়যুক্ত করে আপনারা নিজেদের এলাকাকে আরো 5টা বছর অন্ধকারে নিয়ে যাবেন, নাকি আরো 5টা বছর আলোর দিকে নিয়ে যেতে চান, যেখানে আমরা ইয়াং জেনারেশন দাঁড়িয়েছি। আমি রিয়া মুখার্জি ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে জামুরিয়া এলাকার হয়ে দাঁড়িয়েছি, কারণ আমি আরো 5টা বছর মডেল জামুরিয়া দেখতে চাই। আমি চাই না 5টা বছর অন্ধকার জামুরিয়া। আমাদের এজেন্ডা একটাই রয়েছে, এখানে প্রথমত পানীয় জলের ব্যবস্থা চাই, কারেন্টের ব্যবস্থা চাই, শিক্ষাগত যোগ্যতা চাই। আমি একজন নিজে এডুকেটেড পার্সন, আমি MBA করেছি। আমি চাইবো আমার এলাকার সমস্ত যতজন বাচ্চা বলুক, যতজন ইয়াং জেনারেশন তারা কাজ পায়। পলিটিক্সকে কেউ ঘৃণা করার কেন জায়গা রেখেছে? কারণ মানুষ বেছে নিচ্ছে, জানি যে পলিটিক্স এমন একটা নোংরা জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের কোনো কাজের সুবিধা নেই। কেন এটা হবে? মানুষকে এখানে বলতে হবে, বাচ্চাদের জনে জনে বলতে হবে আমরা পড়াশোনা করব, আমরা পড়াশোনা করে আর এরকম একটা উঁচু লেভেলে যাবো যেখানে আমরা পাইলট হতে পারবো, যেখানে আমরা ভালো উকিল হতে পারবো, যেখানে মানুষ রোজগারের জায়গা পাবে। আমরা সেই রকম একটা উন্নতির জায়গা নিয়ে নেমেছি। আর লোকাল কর্মসংস্থানটা তো ইমিডিয়েট দরকার, কারণ লোকাল কর্মসংস্থানে মানুষ বাইরের এখানে ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, কিন্তু বাইরের যারা রয়েছে, যারা উৎকো এসে এখানে জুড়ে বসেছে, তারা এখানে লোকাল কর্মসংস্থানে এসে কেন জায়গা পাবে? আমার মনে হয় আমি একজন মহিলা ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি, আমি জামুরিয়াবাসীর জন্য যেটা ভেবে রেখেছি মডেল জামুরিয়া, তাতে আমার মনে হয় আমার জামুরিয়াবাসী আমাকে সমর্থন জানিয়েছেন এবং মহিলারাও সেটাতে জানিয়েছেন। আমার এটা মনে হয়েছে এবং আমি এটা পজিটিভলি ফিল করতে পারছি। আমি 100% আশাবাদী যে আমি জিতবো এবং আমি এখানে মডেল জামুরিয়া তৈরি করব। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা।